চরম জল সংকটে দুর্গাপুর, প্রচারে বেরিয়ে কটাক্ষ প্রার্থীর। চরমের রাজনীতিতে উত্তাপ। লোকেশন দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দুর্গাপুরের নির্বাচনী প্রচারে জল সমস্যা এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। রবিবার সকালে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শোভাপুর এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের জল সংকটের অভিযোগ শোনেন। বাসিন্দাদের দাবি, নিয়মিত জল সরবরাহ হয় না, আর যে জল আসে তা অত্যন্ত ধীর গতিতে পড়ে, ফলে এক বালতি জল তুলতেও দীর্ঘ সময় লাগছে। এই প্রসঙ্গ তুলে তিনি তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে কটাক্ষ করেন, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তার অভিযোগ, দীর্ঘদিনের বাম ও তৃণমূল শাসনের মানুষ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। পাল্টা জবাবে প্রদীপ মজুমদার জানান, এলাকায় জলের সমস্যা সমাধানের কাজ চলছে এবং বাস্তব পরিস্থিতি দেখতে নির্দিষ্ট এলাকায় যাওয়ার পরামর্শ দেন। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগের সরগরম রাজনৈতিক মহল, আর জল সংকট এখন ভোটের কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। আর মন্ত্রীও আসে না, এই জলের এরকম পরিস্থিতি সেই জন্য তো বলছি এবারে পাল্টানো দরকার। পরিবর্তন দরকার। ফলে কি এরকমই প্রেশার থাকে, কেউ জল পাবি না। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে হবে। যা দেখলাম এখানে সব ওপেন আছে আপনাদের সামনে, আমার দেখার কিছু নেই। বাকিটা এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন, আমি তো যা দেখার দেখতে পাচ্ছি। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রদীপবাবু অসুস্থ হলে ক্যাথিটার লাগলে যেরকম জল পড়ে সেরকম জল কলে পড়ছে। ঠিক আছে, ওটাও দেখি দিন, কলের ঢাকাটা খুলে পড়া, কলের ঢাকাটাও খুলে পড়া, একটা কলসি ভর্তি হতে সারাদিন লেগে যাবে। হ্যাঁ, কি শুনলেন, কি বলছে এখানকার মানুষরা বলছে প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। জয় শ্রীরাম। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে। পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না। তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবং এখানে নির্বাচিত প্রাক্তন পৌর প্রতিনিধি আছে, তারাও কেউ আসে না। আমি যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মা, কাকিমা, দিদি, বৌদিরা আমাকে আটকে বলছেন যে আপনাকে আমরা ভোট দিতে পারি, আপনি আসবেন তো না, আপনিও এরকম করবেন? এই প্রশ্ন আমাকেও করছে। মানে নেতৃত্বের উপরে কি বিশ্বাস চলে গেছে একেবারে? হ্যাঁ, একদম। সাধারণ মানুষের রাস্তা চলে গেছে। সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। তো 34 বছর বামেদের শাসন, 15 বছর তৃণমূল শাসন, মানুষ প্রতারিত হয়েছে। এবং ওনারাই বলছেন, আমি কথা বলছি যখন আপনাদের সামনে, যে রোড নেই, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা হওয়া দরকার ছিল। এটা তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা A1 ক্যাটাগরির কর্পোরেশন। সেই কর্পোরেশনে যদি এই পরিস্থিতি হয়, তাহলে সার্বিকভাবে গ্রামে কি আছে এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আর সংবাদ মাধ্যম, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারাই সত্যতাটা মানুষকে দেখান। না হলে 34 বছর CPM এর সরকার পরিবর্তনের পরে মানুষের যে পরিবর্তন করেছিল তার স্বাদ মানুষ পায়নি। এখানে শুধু শোভাপুর বিজড়াই হচ্ছে, এখানে শুধু এক পেশে হচ্ছে কাজকর্ম চলছে। একটা সম্প্রদায়কে শুধুমাত্র কর্মসংস্থানের জিগির তুলে সাধারণ মানুষগুলোকে প্রতারিত করা হয়েছে। উচিত ব্যাপার, উনি কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে ব্যক্ত করবেন দেখেছেন হয়তো। আপনারা যদি যান শোভাপুর গ্রামে গিয়ে দেখে আসুন, হাজরাপাড়ার ওখানেও জলের পাইপ লাইন অন্য স্তরের নামানো হচ্ছে এবং জলের যাতে প্রেসার বাড়ে সেই ব্যাপারে কাজ হচ্ছে। আমরা মহানগর নিগমের যিনি প্রশাসক আছেন অনিন্দিতা মুখার্জি, তার সঙ্গে আমাদের এখানে যিনি ব্লক প্রেসিডেন্ট তিনি গিয়ে কথা বলে এসছেন
আমিও ওনার সঙ্গে কথা বলবো। এগুলো এইসব যার যার রুচি জ্ঞান সেই সেরকম মন্তব্য করবে, তা আমার কি এসে গেল। ওনার এটুকু জানি যে ওনার ইচ্ছা অনুযায়ী আমার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটাই হবে না। ঈশ্বর আমার স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখেন, তিনি দয়া করে আমাকে সবকিছু প্রাকৃতিক যা কিছু নিজে দিয়েছেন তাই নিয়েই আমি চলি। তো আমার এরকম কোনো এখনো অব্দি রোগ হয়নি। উনি যদি খুশি হন হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনো অব্দি হয়নি। এটা ওনার রুচি জ্ঞান, এ নিয়ে আমি কোনো জলের সমস্যা, একটা কল লাগানো। আমি তো ভাই বলেই দিলাম ওখানে যে আগেই এটা নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট কথা বলে এসছে, আমিও বললাম।